এই যে দেখুন বাটাটা কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার তৈরি করে নিলে গরম ভাত, রুটিতে আর সঙ্গে কিছুই লাগবে না। পুরো এক থালা ভাত কিন্তু এই বাটা দিয়ে খেয়ে ফেলবেন। কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও খুব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ পাতা, কাঁঠালের বিচি, ছোট মাছ দিয়ে, পটল দিয়ে ভীষণ মজার টেস্টি একটা বাটনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বাটনাটা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতে যদি এই বাটনা হয় বা রুটিতে রাতের বেলা বা দুপুর বেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে আর কিছুই লাগবে না। রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আর বাটনার জন্য এখানে আমি বেশ অনেকগুলো লাউ পাতা তুলে নিয়েছি। তো এবার চলে যাব রান্নাঘরে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এবার রান্নাঘরে চলে যাব। আজকে কি কি দিয়ে বাটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একবার আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি লাউ পাতা একদম জ্বালা জ্বালা, আর নিয়েছি ছোট মাছ, চাদা মাছ, একটা আলু, 3টে পটল আর কাঁঠালের বিচি। এগুলো দিয়ে আজকে বাটার রেসিপিটা করব। অনেক সময় হয় না যে ছোট চাদা মাছগুলো কাটতে একটু অসুবিধা হয়। এই যে দেখুন খুবই ছোট ছোট এই মাছগুলো, শুধু হালকা করে একটু ভেজে নিয়ে যদি এইভাবে একটু বাটা করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে কিভাবে করছি আমি। এবার লাউ পাতাগুলো বেছে ছোট করে কেটে নেব, আর সঙ্গে আলু, পটল, কাঁঠালের বিচি সেগুলোও ছোট করে কেটে লাউ পাতাগুলো একটু ঝেড়ে ভালো করে বেছে নিতে হবে, অনেক সময় পোকা থাকে, একটু ভালো করে দেখে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে ছিঁড়ে ছোট করে নেব। সুতোর মতো অংশগুলো ফেলে দিলে ভালো হয়। একইভাবে সম্পূর্ণ লাউ পাতাগুলোই বেছে নেব। এবার বাকি সবজিগুলো একটু কেটে নেব ছোট ছোট করে। এই দেখুন পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এইভাবে ছোট করে কেটে নিতে হবে, তাহলে ভাজার সময় সুবিধা হবে। এই যে দেখুন কাঁঠালের বিচিগুলো এইভাবে কেটে নিতে হবে। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট করে করে, একটু পাতলা করে। সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলো এইভাবে কেটে নেব। সব সবজিগুলো ভালো করে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার মাছটা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। মাছের মধ্যে দেবো একটুখানি লবণ আর দেবো একটুখানি হলুদ দিয়ে। এবার খুব ভালো করে মেখে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। এবার তেল এখানে ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। সাদা মাছ কিন্তু এমনিতেই পাতলা, খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। একটু নরম থাকতে ভেজে নামিয়ে নেব। এবার মাছগুলো উল্টে দেবো। মাছ দিয়ে যদি কোনো রকমের বাটা করা যায় সেই মাছটা কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে, তাহলেই ভালো হবে। এই যে দেখুন এখানে মাছটা আমি নরম করে ভেজে নিয়েছি। যেহেতু বাটা করব সেই জন্য এর চেয়ে বেশি কড়া করলে কিন্তু একদমই ভালো হবে না। এবার নামিয়ে নেব। মাছ ভাজার তেলে আবার একটু সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো হালকা আছে খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব।
এবার এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দেব। এবার এই সবজিগুলো দিয়ে দেব, আলু, পটল, কাঁঠালের বিচি সবকিছু একসঙ্গে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। এবার এর মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো কয়েকটা রসুনের কোয়া। এখানে দুটো রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি। রসুনটা একটু বেশি করে দিলে ভালো হবে খেতে। দিলাম, তারপর একটুখানি লবণ, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। সবকিছু খুব ভালো করে নেড়ে নেবো। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে এবার থালা দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু জল দেয়নি, এইভাবে ঢাকাটা তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটা একদমই হালকা রাখতে হবে, নইলে পুড়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো, আবারও ঢাকাটা তুলে নেব। এই যে দেখো সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এগুলো সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা লাউ পাতাগুলো এই সময় দিয়ে দেবো। লাউ পাতা সেদ্ধ হতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণেই কিন্তু এই সময় দিতে হবে। লাউ পাতাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার একটুখানি টাইম ভেজে নেব। এই যে দেখুন লাউ পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে গেছে। এবং লাউ পাতাটাও কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে এগুলোর সঙ্গে, এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন হালকা আছে, সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এগুলো হালকা আছে, নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবকিছু একসঙ্গে পাটায় খুব ভালো করে বেটে নেব। এবার সবকিছু পাটায় ঢেলে নেব। এবার এর মধ্যে মাছগুলো নিয়ে নেব, আর নেব আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। বাটা এইভাবে পাটায় বেটে নিলেই কিন্তু সব থেকে খেতে ভালো লাগে আর টেস্টি হয়। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারবেন, সময়টা কম লাগবে। এই যে দেখুন এখানে আমি সবগুলো খুব ভালো করে বেটে নিয়েছি। আর বাটা যত ভালো করে বেটে নেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হবে। খুব সুন্দরভাবে বেটে নিয়েছি দেখুন সবকিছু একসঙ্গে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। এবার বাটনার মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই বাটনাটা থেকে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে কি বলবো। এইরকম বাটনা করে নিলে গরম গরম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই না খেয়ে থাকলে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা খেতে ভালো লাগে। আমার তো এই রেসিপিটা খুবই পছন্দের, আমি ভীষণ পছন্দ করি। আশা করি আপনারাও খুব পছন্দ করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে দেখুন এখানে সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভাত দিয়ে বা রুটিতে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আজকে বাটার রেসিপিটা আমি যেভাবে করলাম আপনারাও এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই বাটার রেসিপিটা কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপিটা এখানে শেষ করলাম।